হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রমেন, সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের আরেকটা নতুন ভিডিওতে। তো ভিডিওটা শুরু করছি এই শুকনা ফরেস্টের মধ্যে থেকে। দেখতে পাচ্ছ সবার বাইকে আমাদের জাতীয় পতাকা উড়ছে। আমি, আমার সাথে আরও কয়েকটা বন্ধু আছে, তাদের ফ্যামিলিও আছে। তো সবাই মিলে বেরিয়েছি। কোথায় যাব সেটা এখনও আমি ঠিক সঠিকভাবে জানি না। তো ভিডিওতে জুড়ে থাকো। তো ফাইনালি চলে এসেছি রোহিণীর রাস্তায়। এই রাস্তাটা কিন্তু ভীষণই সুন্দর, আর পাহাড় যেন একেবারে হাতের নাগালে চলে এসছে। তো অনেকদিন পর যাচ্ছি পাহাড়ে, তাই ভীষণ এক্সাইটেড, ভীষণ খুশি। আর ওয়েদারটাও একেবারেই চেঞ্জ হয়ে গেছে। এতক্ষণ একটু গরম ভাব ছিল, এদিকে আসা মাত্রই একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। তো সবাই আমার আগে, আমি সবার পিছনে পড়ে আছি। তো চলো একটু এগোই। সামনেই রোহিণী টোল প্লাজা। এর আগে এই বছর এখন পর্যন্ত কোনো রাইডে আমি যাইনি, আজকে প্রথম রাইডে বেরোলাম। জানি না ভিডিওটা কবে আপলোড করব, তবে যখনই আপলোড করি তোমরা একটু দেখো, একটু সাপোর্ট করো। আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখো, কারণ এখন পর্যন্ত আমি নিজেই জানি না যে কোথায় যাচ্ছি। কোনো একটা নতুন জায়গা, একটু অফবিট জায়গা, যেটা কার্শিয়াংয়ের মধ্যেই। এখান থেকে আর খুব বেশি দূরে নয়, কাছেই। তো জুড়ে থাকো। আজকে কিন্তু প্রচুর রাইডার বেরিয়েছে, প্রচুর রাইডার, মানে রাস্তায় বাইক, প্রচুর বাইক। মানে সবাই বাইক নিয়েই বেরিয়েছে, যারা বাইক চালাতে পছন্দ করে, যারা বাইক নিয়ে রাইড করতে ভালোবাসে। আমিও ভীষণ ভালোবাসি, কিন্তু সময়ের জন্য বেরোতে পারি না। আমার ঘুরতে ভালো লাগে, কিন্তু হয়ে ওঠে না। আজকে অনেকদিন থেকে প্ল্যান করে রেখেছিলাম যে না, আজকে যাই হোক, কোনো কাজ থাক বা না থাক, আজকে আমি বেরোবো। তো বন্ধুদের সাথে প্ল্যান হয়েছিল, যদিও বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গেছে, আরও আগে বেরোনোর প্রয়োজন ছিল, কিন্তু সবাই একসাথে বেরোলে যেটা হয় আর কি, একটু লেট হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, খুব দূরে যাচ্ছি না, কাছেই কোথাও যাচ্ছি। আর এইদিকে দেখো, ডান দিকে পাহাড় একেবারে সামনে। ডান দিক বাঁ দিক দুদিকে পাহাড় দেখা যাচ্ছে। আর এখানে কোনো ফুটবল ম্যাচ হচ্ছে। আমার বাইক কিন্তু সিগন্যাল দিয়ে দিয়েছে যে পাহাড়ে উঠতে চলেছি আমরা। বাইকের স্পিড অটোমেটিক স্লো হয়ে গেছে, গিয়ার কমাতে হলো আমাকে। আর আকাশ সামনে পাহাড়ের উপরে দেখো, কালো মেঘ হয়ে আছে, মনে হচ্ছে ওখানে বৃষ্টি হচ্ছে। আমরা যেখানে যাব ওখানে হয়তো বৃষ্টি পাবো। ওয়েলকাম টু দার্জিলিং। আচ্ছা, সামনে আছে সবাই। এখানে আবার সবাইকে টোল দিতে হবে। টোকনটা রাখিস, হ্যাঁ? আমাদের মধ্যে একজন পিছনে পড়ে গিয়েছিল, ও আবার পিছনে দাঁড়িয়েছিল আমাদের জন্য। তো সেই কারণে ওখানে দাঁড়াতে হয়েছিল, অনেকক্ষণ সময় নষ্ট হলো ওখানে। রাস্তায় কিন্তু আজকে শুধু বাইকই বাইক, দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু একটা দারুণ স্পট, খুব সুন্দর। পাহাড় তো পাহাড়ে কিন্তু উঠেই চলেছে উপর দিকে। এবার দেখো আরেকটা ইউটার্ন। এই টার্নটা আবার আরেকটু খারাপ, বেশ মজা লাগে কিন্তু এই ধরনের ইউটার্নগুলো। আর সামনে পাহাড়ের উপরে দেখো কালো মেঘ হয়ে আছে, কখন বৃষ্টি নামবে। আবার নিচে এদিকটাতে রোদ্রু, উপরে অথচ মেঘ, কালো মেঘ হয়ে জমে আছে। আমাদের সহ রাইডার, ও মোবাইলে মনে হচ্ছে রিল বানাচ্ছে। এই সময়টা পাহাড়ে কিন্তু ভীষণ মজা। আমার ঠিক সামনে দেখো একটা ওয়াটারফল, অনেক লোক এখানে দাঁড়িয়েছে।
আমরা দাঁড়াবো না, চলে যাব। দারুণ কিন্তু। দাঁড়ালেই সময় নষ্ট হবে, কারণ অলরেডি 12:30 প্রায় বাজে, 12:20 হয়ে গেছে, তাই ওখানে আর দাঁড়ালাম না। আরও দুটো রাইডার আমাদের আগে চলে গেছে, আমার সামনে একজন, পিছনে আরও একজন আছে, মানে মোট 5টা বাইক আর 9 জন আমরা এসছি। সামনে দেখো একটা বিশাল ওয়াটারফল, বিশাল, ঠিক আছে, কত উপর থেকে নামছে। আর পাহাড়ের ঘরবাড়িগুলো ছোট ছোট কিন্তু ভীষণ সুন্দর। এখানে এই ডান দিকের রাস্তাটা চলে যায় বংকুলুংয়ের উদ্দেশ্যে। বংকুলুংয়ের ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখবে, দারুণ সুন্দর জায়গা। ওখানেও আমি আমার সাথে আমার এই ভাইগনাকে নিয়ে গেছিলাম, যে আজকে আমার সঙ্গে এসছে। আজকে কিন্তু প্যাসেঞ্জার গাড়ির রাস্তা একটাও নেই, মানে এখন অবধি তো প্যাসেঞ্জার গাড়ি আমার একটা কি দুটোই চোখে পড়েছে, তাছাড়া বেশিরভাগই দেখছি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট করছে। কী হলো এখানে? অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? ও, ওইটা তো ওই জায়গাটা যেখানে হচ্ছে আই লাভ কার্শিয়াং লেখা, আই লাভ কার্শিয়াং লেখা ওই জায়গাটা। এটা এত ভিড়, পুরা জ্যাম জ্যাম জ্যাম। প্রায় 2 কিলোমিটার চলে এসেছি, এখনও আরও উপরে যেতে হবে, আর পুরোটাই জ্যাম দেখা যাচ্ছে। ফাইনালি জ্যাম কাটিয়েও আমরা উপরে চলে এসেছি। যে ট্রাফিক পয়েন্টটা আছে সেই ট্রাফিক পয়েন্ট থেকে আমাদের বাদিকে যেতে হতো, সরি ডান দিকে আসতে হতো, আমরা বাদিকে চলে গিয়েছিলাম ভুল করে। জ্যাম কাটিয়ে ফাঁকা রাস্তায় ফাইনালি এলাম। এবার এখান থেকে যাচ্ছি গিদ্দা পাহাড়ের দিকে। আগে কোনো একটা রাস্তায় ওরা আগে চলে গেছে, ওই সামনে যাচ্ছে ওরা, তো ওখান থেকেই রাস্তাটা যাবে। ফাইনালি যেখানে যাচ্ছি সেই জায়গাটার নামও আমি জেনে গেছি এখন, হ্যাভেন ভ্যালি বলে কোনো একটি জায়গা। আমরা তিনধারিয়া হয়ে আসলেই পারতাম, তাতে আমাদের সময় অনেকটাই কম লাগতো, জ্যামে পড়তে হতো না। তো ফাইনালি হ্যাভেন ভ্যালির রাস্তায় উঠে পড়েছি। রাস্তাটার অবস্থা দেখো, ভীষণ খারাপ, ভীষণ। রাস্তাটা আমার মনে হচ্ছে ডাউহিলের থেকেও বেশি খারাপ, আরও বেশি চড়াই। সবাই তো আগেই চলে গেছে, আমি পিছনে পড়ে গেছি। বাবা, এখানে রাস্তার অবস্থা, ধস নেমে গেছে। এই রাস্তায় প্রথমবার আসছি, আর রাস্তাটা আমার কাছে বেশ ভালোই লাগলো। সামনে ডান দিকে একটা ওয়াটারফল আছে, ছোট্ট কিন্তু সুন্দর। আই থিঙ্ক পৌঁছে গেছি না? ইয়েস, পৌঁছে গেছি। তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম, কিন্তু ভিতরে যাওয়া যাবে কিনা বুঝতে পারছি না, তাই এখানে সবাই মিলে দাঁড়িয়েছি। চলো দেখা যাক। তো ফাইনালি এন্টার করলাম
হ্যাভেন ভ্যালি সেই অদ্ভুত জায়গাতে। এদিক দিয়ে ঢুকতে হবে, দেখো সবাই এখানে। ও আমারই গেল না। ওই দিক দিয়ে উঠে এখানে গেলাম, আরো অনেকটা যেতে হবে। এখানে সকালবেলা আসতে হবে, সারাদিন ধীরে সুস্থে উপরে উঠতে হবে। শনিবারে আসবি? শনিবারে না, রোববারে। আমি পারবো না, আমি যাবো না। না যাবই। আমি যাবো না, তোমরা যাও। যাবই, কেন এত তুমি আসছো? আমি ভাবি নাই এত দূর হাঁটতে পারবো। যে আমাদের জায়গাটা সাজেস্ট করছে সেই বলতেছে যাবে না। বাকি সবারই ইচ্ছে যাওয়ার, আমারও যাওয়ার ইচ্ছে, কিন্তু দেখা যাক যেতে পারি কি পারি না। এটাতে বসে দেবো। আমার ভাগনা অনেক আগে চলে গেছে, আর বাকির আমার পেছনে। যারা গিয়েছিল আগে সবাই ফেরত এসে বলছে আগে কিছুই নেই। তবু যাই, দেখি কতটা যেতে পারি। ওয়াও, এই জায়গা থেকে তো ভিউটা দারুণ সুন্দর। ফাইনালি সবাই পৌঁছলাম। ওই যে দুই পায়ে পৌঁছো, আমি কিছু দিয়ে। তো ফাইনালি হ্যাভেন ভ্যালি যে জায়গাটা আমরা এসেছিলাম সেটা ভিডিও তো দেখে নিলে তোমরা। তো ভিডিওটাকে আমি এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।